প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা সবচেয়ে সহজ আইটেম হচ্ছে কোশ্চেন নাম্বার 2, যেটা হচ্ছে আমাদের মানে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। এটা এখানে আসলে মানে একটা বা দুইটা ক্লাস হচ্ছে এই আইটেমে মানে পাস পাওয়ার জন্য যথেষ্ট, কারণ এখানে আসলে তেমন কনফিউজিং কিছু জিনিস নেই। একটা বা দুটো কনফিউজিং জিনিস আছে, যেগুলো হচ্ছে আমরা যদি ধরো দেখাই এইখানে, যে দেখো যে এই যে আমাদের একটা আছে উড রেদার। আমরা যদি এই যে উড রেদার নিয়ে অনেক সময় কনফিউশন সৃষ্টি হচ্ছে, উড রেদার হবে নাকি হ্যাড বেটার হবে, এটা অনেক সময় স্টুডেন্ট, কারণ উড রেদার পরেও কি আমাদের ভার্বের বেস ফর্ম হয় এবং হ্যাড বেটার পরেও কি ভার্বের বেস ফর্ম হয়। এখন যেহেতু দুই ক্ষেত্রেই ভার্বের বেস ফর্ম হবে, তাহলে আমরা কি সেখানে উড রেদার ব্যবহার করবো নাকি হ্যাড বেটার? দেখো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যদি দেন থাকে তাহলে আমাদের কি মানে চোখ বন্ধ করে উড রেদার বসবে, আর যদি দেন না থাকে সেক্ষেত্রে হ্যাড বেটার। আর এখানে আরেকটা নতুন আইটেম আছে, যেটা হচ্ছে যে লেট অ্যালন। লেট অ্যালন মানে হচ্ছে দূরের কথা। যেমন সাপোজ মানে আই ক্যান নট বাই অ্যান্ড্রয়েড ফোন, আমি একটা অ্যান্ড্রয়েড ফোনেই কিনতে পারি না, লেট অ্যালনে বাই আইফোন। একটা আইফোন তো দূরের কথা, ঠিক আছে। যেমন হি ক্যান নট ওয়াক এ মাইল লেট অ্যালন 5 মিলস, এটা হচ্ছে লেট অ্যালনের উদাহরণ, দূরের কথা। আর এছাড়া তেমন একটা কনফিউজিং কিছু হয় না। আর কিছু জিনিস আছে আমাদের, যেমন এই যে অ্যাজ ইফের ক্ষেত্রে প্রথম অংশ যদি আমাদের হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট। আর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। সো আমরা দেখি এখানে কোশ্চেনটা সলভ করে দিতে। এখানে প্রথম প্রশ্ন বলছে সক্রেটিস ড্যাশ ইন এনসিয়েন্ট গ্রিস। সক্রেটিস হচ্ছে এনসিয়েন্ট গ্রিসে, তো এখানে বোঝা যাচ্ছে যে জন্মগ্রহণ করার কথা বলা হচ্ছে, সুতরাং এখানে যে ওয়াজ বর্ন আছে, আমাদেরকে তাহলে এ নাম্বারের অ্যান্সার হবে ওয়াজ বর্ন। ওকে, সক্রেটিস ওয়াজ বর্ন। ওকে, সক্রেটিস ওয়াজ বর্ন ইন গ্রিস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2 এ বলছে ড্যাশ আর মেনি রিজনস হোয়াই দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ ডু নট গেট দ্য গুড মার্কস ইন ইংলিশ। মানে অনেক কারণ আছে যে কারণে বাংলাদেশের ছাত্রছাত্রীরা কি ইংলিশে ভালো নাম্বার পায় না। তাহলে এখানে প্রথমে শূন্যস্থান আছে, তাহলে প্রথমে আসলে আমাদের এখানে একটা অপশন আছে দেয়ার। এটা বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার, মানে কোনো সেন্টেন্স শুরু করার জন্য ইন্ট্রোডাক্টরি দেয়ার মাঝে মাঝে ব্যবহৃত হচ্ছে। সুতরাং এখানে আমরা যদি দেয়ার বসে, দেয়ার আর মেনি রিজনস, তাহলে আমাদের কি অ্যান্সারটা একদম পারফেক্ট। সো আমাদের অপশন বি মানে বি গ্যাপে অ্যান্সার হবে হচ্ছে দেয়ার। সো দেয়ার আর মেনি রিজনস। ওকে, তারপর দেখো সি নাম্বারে বলছে হচ্ছে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি টায়ার্ড, সে খুবই কি মানে ক্লান্ত। হি ক্যান নট ওয়াক এ মাইল ড্যাশ 5 মিল। তা আমরা এর আগে যেটা বললাম যে হচ্ছে গিয়ে সে একটা মানে অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারে না, তো আইফোন তো দূরের কথা, সেক্ষেত্রে কি আমরা লেট অ্যালন ব্যবহার করবো। সুতরাং এখানে কি আমাদের লেট অ্যালন ব্যবহৃত হবে। তাহলে হি ক্যান নট ওয়াক এ মাইল, তাহলে লেট অ্যালন 5 মিল, মানে সে তো 1 মাইলই হাঁটতে পারে না, তাহলে 5 মাইল তো কি দূরের কথা। সো লেট অ্যালন হচ্ছে এইরকম ক্ষেত্রে ব্যবহৃত হবে। সো দেখো আমাদের এখানে হচ্ছে এই যে লেট অ্যালন আমরা ব্যবহার করছি হচ্ছে ওয়াজ বার্ন, আমরা ব্যবহার করলাম দেয়ার, ঠিক আছে। এই তিনটা ব্যবহৃত হয়ে গেছে। এরপরের যে কোশ্চেনটা দেখো বলছে যে মানে আওয়ার টুডেস ভিজিট ইজ নট ইম্পর্টেন্ট, আমাদের আজকের যে ভিজিটটা সেটা অতটা ইম্পর্টেন্ট না। ড্যাশ উই পোস্টপন ইট, মানে এখানে আসলে একটা কোশ্চেন করা হয়েছে, তাহলে এখানে আমাদের দেখতে ডব্লিউ এস হোয়াট দিয়ে শুরু হয়েছে। হোয়াট ইফ উই পোস্টপন ইট, আমরা যদি এটা মানে পোস্টপন করি, মানে হচ্ছে আমরা স্থগিত করি, তাহলে কী হবে, মানে একটা কোশ্চেন করা হয়েছে, তাহলে এখানে আমাদের হোয়াট ইফ ব্যবহৃত হবে। হচ্ছে মানে ডি এর অ্যান্সার হবে হোয়াট ইফ উই পোস্টপন ইট, ঠিক আছে। এরপর আমরা একটা কোশ্চেন সাইন দিতে হবে, হোয়াট ইফ উই পোস্টপন ইট। ওকে, দেখো তারপরে যে ই নাম্বারে কী বলছে হচ্ছে দেখো সম্রাট ড্যাশ। ওকে, এখন সম্রাট ড্যাশ ডাই দেন বেগ। এইখানে হচ্ছে আমাদের কি আছে হচ্ছে এই যে দেন আছে, তাহলে আমরা কি বলছি, যদি কোনো সেন্টেন্সে দেন থাকে তাহলে চোখ বন্ধ করে তোমরা হচ্ছে উড রাদার ব্যবহার করবা, কারণ যখন তুলনা করা হয় তখন শুধুমাত্র উড রাদার ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে সম্রাট উড রাদার ডাই মানে সরি সম্রাট হয়েছে মানে মারা যাবে, তবুও কি সে হচ্ছে মানে ভিক্ষা করবে না, উড রেদার। তো যেক্ষেত্রে হচ্ছে আমাদের দেন থাকবে সেক্ষেত্রে চোখ বন্ধ করে উড রেদার ব্যবহার করবে, সম্রাট উড রেদার ডাই দেন বেক। তারপরে আমাদের কোশ্চেন নাম্বার এফ, দেখ এফে বলছে কি যে হিমেল বিহেভস ড্যাশ ইউ আর দ্য সিও অফ হিজ অর্গানাইজেশন। দেখ এই টাইপের যদি সেন্টেন্স, অর্থাৎ প্রথম সেন্টেন্সে হচ্ছে প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট, পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এখানে হচ্ছে আনরিয়েল পাস্ট, এই জন্য হি এর পর ওয়ার ব্যবহৃত হয়েছে। সো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট, অথবা প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহৃত হবে। তাহলে দেখো এখানে আমাদের অপশনের ভিতরে যে অ্যাজ ইফ আছে, সুতরাং আমরা কি এফ নাম্বারের অ্যান্সার হবে অ্যাজ ইফ। এটার অর্থ হচ্ছে এরকম যে মানে হিমেল এমন ব্যবহার করছে, ঠিক আছে, মানে এমন ব্যবহার করছে যেন সে হচ্ছে ওই অর্গানাইজেশনকে সিও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা।
তার ব্যবহারে মনে হয় এরকম। তাহলে এই ক্ষেত্রে আমি আবার বলি, যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ ইফ ব্যবহার করব। দেখো জি নাম্বার বলছে ড্যাশ দ্য ইন্টারভেনশন অফ দ্য লাইফ গার্ড দ্য সুইমার উড হ্যাভ ড্রন্ড। এখন বলছে যে মানে এই যে ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ, মানে যে লাইফ গার্ড ছিল তার হস্তক্ষেপ না থাকলে বা ছাড়া কি মানে এই যে সুইমার হচ্ছে সে কি ড্রোন মানে পানিতে ডুবে যেত। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো আমরা ব্যবহার করছি হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে উড রাদার ব্যবহার হয়েছে, এই যে উড রাদার, তারপর আমাদের অ্যাজ ইফ ব্যবহার হয়েছে। এখন আমাদের আছে কি কি আছে হচ্ছে আমাদের এই যে বন অফ কন্টেনশন, দেখো বন অফ কন্টেনশন আছে, তারপর হোয়াট ইজ দ্য ম্যাটার আছে, বাট ফর আছে, আচ্ছা আমাদের হোয়াট ইফও ব্যবহার হয়ে গেছে, হোয়াট ইফ আমরা ব্যবহার করছি। তাহলে আমাদের আছে হচ্ছে আর হচ্ছে কি আছে চিকেন হার্টেড আছে। তাহলে চিকেন হার্টেড মানে হচ্ছে দুর্বল হৃদয়, তাহলে এখানে তো চিকেন হার্টেড মিলবে না, ঠিক আছে। এখন এখানে বাট ফর মানে হচ্ছে সারা, এইটা এখানে মিলবে, কারণ দেখো এখানে আমরা আবার যদি দেখি কোশ্চেনটা যে দেখো যে ড্যাশ ফর দ্য ইন্টারভেনশন অফ দ্য লাইফ গার্ড, এখানে তো আমরা বাট ফর ব্যবহার করি মানে এক ছাড়া বুঝাচ্ছে বা উইদাউট, মানে হচ্ছে লাইফ গার্ডের ইন্টারভেনশন ছাড়া দ্য সুইমার উড হ্যাভ ড্রোন, মানে কি যে সাঁতারও সে কি মানে ডুবে যেত। তাই এখানে বাট ফর একদম পারফেক্ট। সো জি এর অ্যান্সার হবে কি মানে বাট ফর। আর এখানে অপশন হচ্ছে ছোটো হাতের, দেখেন এখানে বড় হতে হবে, কারণ যেহেতু এটা কি সেন্টেন্সের শুরু হচ্ছে মানে বি থেকে। আচ্ছা তারপরে এইচ নাম্বার বলছে যে হচ্ছে আই অ্যাম টু, দেখো আই অ্যাম টু ড্যাশ টু গো বানজি জাম্পিং অর স্কাই ডাইভিং। এখন এইখানে আই অ্যাম টু ড্যাশ টু গো মানে এখানে ও অবস্থা বুঝাচ্ছে বা তার হচ্ছে পরিস্থিতি বুঝাচ্ছে, সে হচ্ছে খুবই কি দুর্বল হৃদয়, সেই জন্য সে কি বানজি জাম্পিং মানে হচ্ছে অনেক উপর থেকে, হয়তো 100 ফিট 150 ফিট উপর থেকে কি লাভ দেওয়া, অথবা স্কাই ডাইভিং যেটা হচ্ছে করা হয় নেপাল বা হচ্ছে মালদ্বীপ। ওকে, সো এখানে হবে কি আই এম টু চিকেন হার্টেড। তাহলে এখানে যে চিকেন হার্টেড আমাদের ব্যবহৃত হয়ে গেছে, আমাদের কি বার্ড ফর ব্যবহৃত হয়ে গেছে। তাহলে আমাদের এস নাম্বারে হবে কোনটা চিকেন হার্টেড। আই এম টু চিকেন হার্টেড মানে দুর্বল হৃদয়ের, সো আই এম টু চিকেন হার্টেড, আই এম টু চিকেন হার্টেড টু গো বানজি জাম্পিং অর স্কাই ডাইভিং। তারপর বলছে দ্য বাজেট অ্যালোকেশন, দেখো দ্য বাজেট অ্যালোকেশন হ্যাজ বিন আ ড্যাশ অ্যামং দ্য কমিটি মেম্বার্স। এই যে মানে বাজেটটা কীভাবে আমরা সে অ্যালোকেট করবো, অর্থাৎ সে বরাদ্দ করবো অথবা মানে এটার যে মানে কী বলে ডিস্ট্রিবিউট করবো, এইটা হচ্ছে তাদের ভিতরে একটা কি মানে কমিটির ভিতরে একটা বিবাদের একটা বিষয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার আছে অপশন বাকি আছে কি হোয়াট ইজ দ্য ম্যাটার আর হচ্ছে বন অফ কন্টেনশন। কারণ হোয়াট ইজ দ্য ম্যাটার তো হবে না, কারণ এখানে কোশ্চেনের কোনো বিষয় চিহ্ন নেই। তাহলে বন অফ কন্টেনশন, বন অফ কন্টেনশন মানে হচ্ছে বিবাদের বিষয়। তাহলে আমাদের যে নাম্বার হবে বন অফ কন্টেনশন। ওকে, তাহলে আমাদের আসলে আই এর অ্যান্সার হচ্ছে বোন অফ কন্টেনশন, সরি বোন অফ কন্টেনশন, বোন অফ কন্টেনশন। ওকে, আমরা শর্টকাটে লিখলাম বোন অফ কন্টেনশন। আর শেষের যেটা বাকি আছে যে মানে এই যে দেখো সরি আচ্ছা সিইং দ্য স্ট্রিট আর্চিন ওয়াজ ক্রাইং, মানে বাচ্চা একটা কাঁদতেছিল, ঠিক আছে রাস্তায়। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে আমি তো কী জিজ্ঞেস করছি যে মানে এখন আমাদের অপশন একটাই বাকি আছে, এটা হচ্ছে কোনটা আছে বাকি, এই যে একটা আছে যে হোয়াট ইজ দ্য ম্যাটার। ওকে, ঠিক আছে, সো হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ মানে তোমার কী হয়েছে। এখন যেহেতু একটাই বাকি আছে তাহলে তো বোঝা যায় এখানে, এখানে হোয়াট ইজ দ্য ম্যাটার হবে। সো হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, হোয়াট ইজ দ্য ম্যাটার, ঠিক আছে তোমার কী হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ। সো আমরা এই আইটেম আসলে খুবই সহজ, তো এটা আমরা আশা করি তোমরা পারবা, এখানে আসলে মানে ডিফিকাল্ট কিছুই নেই। ধন্যবাদ।